আমাদের ক্লাসের আলোচনা আমরা শুরু করে দেই। আমাদের এই মুহূর্তে জি আমরা স্যার। 25 জনের মতো আছি। যদিও আমাদের এখানে আরও স্টুডেন্ট আছেন, প্রায় 60 জনের মতো আছেন। তো প্রথম ক্লাস তো, এবং দ্বিতীয়ত হচ্ছে আসলে শর্ট নোটিশে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা স্টার্ট হয়েছে, কয়েক ঘন্টার নোটিশে, যে জন্য হয়তো সবাই পান নাই, অনেকে হয়তো অনলাইনে ছিলেন না, এই জন্য খবর পান নাই। সমস্যা না, আজকে আমরা এই কিছুটা ক্লাসের রুলস রেগুলেশন বিষয়গুলো একটু জেনে নেব, আপনাদের সাথে একটু পরিচিত হব। তো আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পার্সোনাল পরিচয়, ব্যক্তিগত পরিচিতি হব আমরা একে অপরের সাথে। আর একটা হচ্ছে কোর্সের সাথে পরিচয়, কোর্সের বিভিন্ন মডিউল কি, কতদিন ক্লাসের বিষয় আসে, এগুলা সম্বন্ধে আমরা পরিচিত হব। তো আপনাদের মনে হয় আমাদের ক্লাসের শিডিউল দেওয়া হয় নাই, এখনই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিডিউলটা দিয়ে দিচ্ছি, একটু আপনারা দেখেন। অ্যাটেন্ডেন্স, সাইদুল ইসলাম বলছেন অ্যাটেন্ডেন্স লিঙ্ক পাচ্ছে না। আমরা লিঙ্ক তো দিয়ে দিলাম, যদি দেরিতে ঢুকেন নাও পাইতে পারেন। আমি আবার আপনাদের মধ্যে মাত্র 12 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, বুঝছেন? এখন 26 জনের মতো আছেন, কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়েছেন মাত্র 12 জন। তো আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দেওয়ার চেষ্টা করেন, এটা খুবই সহজ বিষয়। লিঙ্কে শুধু ক্লিক করবেন এবং এই কোডটা দিয়েই আপনি ঢুকতে পারেন এই লিঙ্কের মধ্যে। একটা ক্লিক দিয়ে যদি আপনি লিঙ্কে ঢুকতে সমস্যা হয়, আমাদের সাথে কথা বলেন। কারো যদি লিঙ্কে ঢুকতে সমস্যা হয়, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আবার নতুন করে আর লিঙ্কটা দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি স্যার, কারা আব্দুল্লাহ কারা রহমান অ্যাটেন্ড? বলছি। আমার কি অ্যাটেন্ডেন্স হয়েছে স্যার? মানে কারা কারা অ্যাটেন্ডেন্স দিছে এটা নাম বললে সুবিধা হয় স্যার। বুঝতে পারতেছি না অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা। এটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আপনারা লাইভ দেখবেন কে কে দিছেন না দিছেন। ওকে স্যার। আর আমাদের এমডি সাব্বির, আপনি কি শুনতে পাচ্ছেন? ভিডিও অফ রাখেন, জি স্যার। আপনাকে আমরা দেখব, সমস্যা নাই, আপাতত অফ রাখেন। স্যার শুনতে শুনতে পাচ্ছি স্যার। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আর সাইফুর রহমান, এসআর সাইফুর রহমান, আপনার স্ক্রিনটা কি শেয়ার করে আছেন নাকি? আপনি ভিডিও অফ করে দেন। আচ্ছা, আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে নাকি? না ভাইয়া, এখনো শেয়ার হয়নি, দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। সরি, আমি শেয়ার করি নাই। এখন দেখা যাচ্ছে। জি, জি এখন স্যার, দেখা বলেন। যাচ্ছে।
দেখেন আমরা আপনাদের মধ্যে কারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন, 11 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আর বাকি 2 জন 3 জন মানে ঢুকছেন কিন্তু অ্যাটেন্ডেন্সটা পুরোপুরি দেন নাই। ওখানে যে একটা প্রশ্ন আছে ওইটা আপনাকে দেখতে হবে, ডু ইউ অ্যাটেন্ড এর প্রশ্ন আছে, ওইটাতে ইন হতে হবে, বুঝছেন? আপনারা একটু দেখেন এখানে কারা কারা অ্যাটেন্ডেন্স প্রপারলি দিয়েছেন, এদের নাম দেখাচ্ছে এখানে। আফসার আহমদ, তারপরে পঙ্কজ কান্তি, আল মামুন, স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক না? জি স্যার দেখা যাচ্ছে। স্যার আমি পঙ্কজ কান্তি পাল বলতেছি, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন যদি দেখতে না পান আপনি একবার লেফট হয়ে আবার ঢুকেন ক্লাসে, ঢুকলেই আপনার হয়তো অনেক সময় Okay, sir. ডাটা হয়ে যায়, ফেসে যায়, তো আপনার রিএন্ট্রি করেন ক্লাসে হয়ে যাবে। আমাদের মধ্যে আমরা আসলে বেশিরভাগই সিলেটের স্টুডেন্ট মনে হয়। জি স্যার। জি জি, স্যার স্যার। আমি সিলেক্টেড। হ্যাঁ, সিলেট, স্যার আমি সুনামগঞ্জের। হ্যাঁ, আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের অনেকে আছেন, ম্যাক্সিমাম আগে সিলেটে। স্যার আপনি কোন জায়গায়? হ্যাঁ, আমরা পরিচিত হব, সমস্যা নাই। আমরা আসলে একটু সময় নিচ্ছি কি জন্য, প্রথম ক্লাস তো, ধরেন আমি এখন পরিচয় দিলাম, একটু পরে আরেকজন ঢুকলো, সে আবার পরিচয় জানতে চাইবে, তো এই জন্য Okay. আমরা চাচ্ছি যে একটু জেনে নেই, আমরা একটু সময় নেই। আর ওই পঙ্কজ কান্তি আপনার মাইক্রোফোন অফ রাখেন, পাশে যদি নয়েজ হয়, শব্দ হয়, তাহলে বেস্ট হচ্ছে আপনার মাইক্রোফোনটা অফ রেখে দেওয়া। আমরা যখন কথা বলার প্রয়োজন হবে আপনারা মাইক্রোফোন অন করবেন, নতুবা অফ রাখবেন। আর সাধারণত আমাদের ভিডিও অন করার প্রয়োজন হয় না, আমরা মূলত স্ক্রিন শেয়ার করি, সরাসরি ভিডিও শেয়ার করার প্রয়োজন খুবই কম হয়, যে জন্য ভিডিওর বাটনটা আমাদের কখনোই অন করার প্রয়োজন হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা পরিচয়ের যে 3টা স্টেপ আছে আমাদের, একটা হচ্ছে টিচার্স পরিচিতি, একটা হচ্ছে স্টুডেন্ট পরিচিতি, আর আরেকটা হচ্ছে কোর্স পরিচিতি। আমরা এই 3টা পরিচয় পর্ব আজকে দেখব। তো প্রথমেই আমরা কোর্স পরিচয়ে যাচ্ছি, পরিচিতিতে যাচ্ছি, এই জন্য যে আমরা আরও যারা মানে জয়েন হন নাই, ওরা জয়েন হোক। এ পর্যন্ত আমরা একটু কোর্সটা দেখি, আমাদের কোর্সটা কীরকম। আপনারা তো শিডিউলটা পাইছেন ঠিক না? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোর্সের মডিউলটা দিয়ে দিছি আপনাদের। জি স্যার পাইছি। তারপরেও আমি একটু আলোচনা করি মডিউলটাকে নিয়ে। এ হচ্ছে আমাদের কোর্সটা আইসিটি ডিভিশন, যেখানে লেখা আছে ফিউচার ইজ হেয়ার। এটা আসলে আক্ষরিক অর্থেই আপনার ভবিষ্যৎটা এখানে আছে। আপনার ভবিষ্যৎ যে আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে কিন্তু যত সময় যাবে আমরা যে বিষয়ে দক্ষ হই না কেন, আমাদের একাডেমিকলি যে সাবজেক্টই থাকুক না কেন, এটার সাথে কিন্তু আমাদের রিলেশন আছে প্রত্যেকটা সাবজেক্টের। আপনি যদি আইটিতে এক্সপার্ট না হন, আপনার যে কোনো সাবজেক্টেই আপনি পিছিয়ে যাবেন। কারণ এখনকার যুগে আপনি যতই ভালো রেজাল্ট করেন না কেন, যদি আপনি কম্পিউটারে দক্ষ না থাকেন, চাকরির ক্ষেত্রে বলেন কিংবা ব্যক্তিগত জীবনেই বলেন, বিজনেসের ক্ষেত্রে বলেন, আপনি পিছিয়ে পড়বেন। কারণ ম্যাক্সিমাম বিষয়ই এখন অনলাইনে চলে আসতেছে। দেখেন আপনি এখন পত্রিকায় ওই রকম বিজ্ঞাপন দেয় না মানুষ, টিভিতে ওই রকম বিজ্ঞাপন দেওয়ার চিন্তা করে না, যেভাবে গুগলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেয় এবং ওগুলার যেভাবে আউটপুট আসে সেটা হয় না। আমাদের পুরনো যে ডিভাইস পদ্ধতিগুলো আছে, মাধ্যম আছে, এই মাধ্যমগুলো এখন অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফিউচারটা এখানে এটা ঠিকই আছে। তো এখানে আমার গ্রাফিক্স ডিজাইনের
এই লার্নিং আর্নিং যেটা LEDP, এই লার্নিং অ্যান্ড আর্নিং যেটা আমরা বুঝি যে সাধারণত আমরা যখন লেখাপড়া করি আমরা শুধু লার্নিংই করি, এটার সাথে সরাসরি আর্নিংয়ের যোগ নাই, ঠিক না? হয়তো ইনডাইরেক্টলি আছে, কিন্তু ডাইরেক্ট আমরা একটা কাজ, একটা লেখাপড়া যখন আমরা করি, আমি যখন কেউ যদি কমার্সে পড়লেই যে সে কমার্শিয়াল কোনো কাজে জয়েন হয়ে যেতে পারবে এরকম কিছু নাই। সায়েন্সে পড়লেই যে সায়েন্সের রিলেটেড কোনো জব সে পেয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই, ঠিক না? কিন্তু এই ট্রেনিংটা এখানে যেটা হয় যে এটার সাথে সরাসরি আমাদের আর্নিংয়ের যোগ আছে। আমরা কোর্স করার মধ্যখান থেকেই আর্নিংয়ে চলে যাব, কোর্স শেষে না। কোর্সের খুব কম সময়ের মধ্যে আমাদের কোর্সের 1/4 ক্লাস করার পরেই আমরা আর্নিংয়ে জয়েন হয়ে যাব, বুঝছেন? হয়তো ওইভাবে তখন আর্নিং করব না, আমরা খুব বেশি টাকা আর্নিং করব না, কিন্তু আমরা 7-8টা ক্লাসের পরেই আর্নিংয়ে ঢুকে যাব। ক্লাস চলবে এবং আর্নিংও চলবে। মানে আর্নিংয়ের বিষয়টা তো আপনি একদিনে তো দক্ষ হবেন না, যেহেতু আপনি একদিনে দক্ষ হবেন না। আমি যদি কোর্স শেষে আপনাকে আর্নিংয়ে ঢুকাই, তাহলে ঢুকানোর পরে আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, যেহেতু কোর্স শেষ। কিন্তু কোর্সের যদি আমি শুরুতেই আর্নিংয়ে আপনাকে ঢুকিয়ে দেই, কোর্স শেষ হতে হতে আপনি এই মার্কেট প্লেসে দক্ষ হয়ে যাবেন। মার্কেট প্লেসের যে সমস্যাগুলো আসবে এগুলো আপনি ক্লাসে আলোচনা করতে পারবেন, যেহেতু ক্লাসটা চলতেছে। তো যে জন্য আমাদের এই কোর্সের সিস্টেমটা হচ্ছে এরকম যে শুরুতেই আপনাকে মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দেওয়া, ধীরে ধীরে আপনি আগাবেন, দক্ষ হবেন। কিন্তু যদি আপনি একদিনে তো একটা বিষয়ে আমরা ইউজড হতে পারি না, অভ্যস্ত হতে পারি না, যে জন্য আমরা কয়েকটা ক্লাস করার পরে মোটামুটি সবাই যখন ক্লাসে অ্যাভেলেবল হয়ে যাবে, কিংবা যারা ক্লাসের জন্য সিরিয়াস, আমরা এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এরাই ক্লাস করবে কিংবা এরাই ক্লাসের জন্য সিরিয়াস। এটা হয় কি, আমরা অনেকেই কিন্তু এখানে আসে দেখতে আসে যে কী বিষয়টা, এই আর্নিং লার্নিং বিষয়টা কি দেখতে আসে। তো যারা দেখতে আসে তারা দেখা শেষ হয়ে গেলে যখন এরা চলে যাবে তারপরেই আমরা আর্নিংয়ে ঢুকবো, বুঝতে পারছেন? কারণ এদের নিয়ে ঢুকে তো আমাদের লাভ নাই। যারা দেখতে আসে তাদের আমরা দেখিয়ে দিব সব কিছু, যে আমাদের এখানে কি কি হয়। তো গেস্ট স্টুডেন্ট যারা কি আমাদের কিন্তু এটা হয়, বুঝতে পারছেন? এই যে আমরা বেচে 60 জন নিছি, আগে কিন্তু আমাদের বেচগুলোতে LEDPর সব বেচে 30 জন স্টুডেন্ট ছিল। পরবর্তীতে LEDP থেকে এটা বলা হলো যে এখানে তো অনেকেই দেখতে আসে, শিখতে আসে না। তো ওরা যখন কিছুদিন দেখে চলে যায় তখন আমাদের বেচের সমস্যা হয়ে যায়, 10 জন হয়ে যায়, 7 জন হয়ে যায়। তো এটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, যে জন্য আমরা এখন ডাবল স্টুডেন্ট নিয়ে নিছি, যে 60 জন। এই 60 জনের মধ্যে আমরা যারা দেখতে আসছে ওদের দেখা শেষ হয়ে গেলে চলে যাবে, তখন হয়তো আমরা 20-30 জন থাকবো, তাদের নিয়ে পরে আমরা আগাবো, বুঝতে পারছেন? তো আপনাদের হয়তো সবাই শিখতে আসছেন, কেউ দেখতে আসেন নাই, কিন্তু অন্যান্য বেচে অনেকেই দেখতে আসে, বুঝছেন? তো এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি। তো যে জন্য আমরা এই পদ্ধতিটা নিয়েছি। আসলে 60 জনের একটা ব্যাচ কখনোই হয় না, এত স্টুডেন্টকে একসাথে মেনটেন করা যায় না। আপনারা নিজেই দেখবেন, এই 60 জন বেশি হলে 60টা ক্লাসে থাকবে, তারপরেই দেখবেন আজকেই 60 জনের মধ্যে কয়েকজন আছে ঢুকেই দেখে আবার লেফট নিয়ে নিছে গ্রুপ থেকে। তার মানে ওরা প্রথম দিনই ওদের দেখা শেষ হয়ে গেছে। কারো কারো আগ্রহ হয়তো আর একটু বেশি, ওরা হয়তো আরও 4-5টা ক্লাস দেখবে, এইভাবে আর কি। তো যাই হোক, এটা আসলে বিষয় না, আমরা আপনাদের যে নিরুৎসাহিত করতেছি এটা না, আমরা বাস্তবতাটা আপনাদের বললাম, এটাই বাস্তবতা। তো যাই হোক, এখান থেকে আসলে আপনি আপনার ভবিষ্যৎ, আপনার জীবিকা নির্বাহ করার মতো অনেক মানে সিস্টেম আপনি পেয়ে যাবেন যদি আপনি সিরিয়াস থাকেন। এই কোর্স থেকেই আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, আপনার দৈনন্দিন উপার্জনের একটা উপায় পেয়ে যেতে পারেন আপনি যদি সিরিয়াস থাকেন, আমাদের সাথে জয়েন থাকেন শেষ পর্যন্ত। তো যাই হোক, আমাদের কোর্সটা যদি আমরা দেখি, আমাদের কোর্সের আসলে এখানে 3টা বিষয় আছে। লার্নিং আউটকামস দেখা যাচ্ছে তো? জি স্যার। জি দেখা জি যাচ্ছে। স্যার। তো লার্নিং আউটকামস যদি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, লার্নিং আউটকামসের মধ্যে যেটা আছে যে আমরা এই কোর্সটা করার পরে, আফটার কমপ্লিটিং দিস কোর্স, ট্রেইনি উইল বি এবল টু, এই কোর্সটা কমপ্লিট করার পরে যারা ট্রেন নিছে তারা যে সক্ষমতা অর্জন করবে,
কেউ কি কোনো প্রশ্ন করছেন? জি না স্যার। যাই হোক, তো এই জি কোর্স, না স্যার, আমরা কোনো প্রশ্ন করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই কোর্স কমপ্লিট করার পরে আমরা যে বিষয়গুলা শিখব কিংবা যে দক্ষতা আমরা অর্জন করব, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। প্রথম পয়েন্টটাতে কি লেখা আছে দেখেন আপনি, রিটাচ অ্যান্ড এডিট ফটো ইউজিং ফটোশপ এবং ইলাস্ট্রেটর। সেকেন্ড যেটা হচ্ছে ডিজাইন লোগো, ব্যানার অ্যান্ড বিজনেস কার্ড ইউজিং ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। আর থার্ড যেটা হচ্ছে স্যার। ক্রিয়েট এ কমপ্লিট ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ। তো আমরা এই 3টা বিষয়ে যদি আরেকটু ব্যাখ্যা করি, প্রথম যে টপিক্সটা আছে আবার আমরা দেখি, রিটাচ অ্যান্ড এডিট ফটো ইউজিং ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। আমরা আসলে এই কোর্সে 2টা প্রোগ্রাম ব্যবহার করব, এটা হয়তো আপনারা জানেন। এটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এই 2টা প্রোগ্রাম দিয়েই আমরা কাজ করব এবং আমাদের ম্যাক্সিমাম কাজই যৌথভাবে 2টা প্রোগ্রাম দিয়েই আমরা তৈরি করব। শুধু ফটোশপ দিয়ে আমরা আসলে কাজ করি না, কিংবা শুধু ইলাস্ট্রেটর দিয়েও করি না। 2টা সফটওয়্যারের কম্বিনেশনে আমরা একটা কাজ ফাইনাল করি, ঠিক আছে? জি স্যার। তো এখন যেটা হচ্ছে যে রিটাচ এবং এডিট, ফটোকে আমরা রিটাচ এবং এডিটিং করব। তো এই 2টা শব্দের মধ্যে পার্থক্য কি? একজন বলেন তো, রিটাচ এবং এডিটের মধ্যে পার্থক্য কি? এডিট হচ্ছে স্যার এই যে কোনো কিছু ভিডিও বা অডিও বা যে কোনো একটা ফটো এগুলো এডিট করা, আর রিটাচটা আমি অবশ্যই জানি না স্যার। তো এডিটকে আপনি এডিটই বলছেন, এটার কোনো প্রতিশব্দ বলেন নাই, বুঝছেন? তো আমরা জি বলছি- ওইটা জানি না স্যার, জানার কোনো আচ্ছা, যে যে বলতে পারতেছি জানেন না। সে বলেন। রিটাচটা আমার যতটুকু জানি সেটা হচ্ছে লাইক একটা ফটোর কোয়ালিটিটা বেটার করার জন্য রিটাচ করা হয় আর কি। আর এডিট ফটোটা হচ্ছে লাইক ওভারঅল যে এডিট করতে হয় ফটোর, ওইটা হচ্ছে এডিট। মানে ওইখানে দেখা গেছে আরো বিভিন্ন ফাংশন মেবি ইউজ হবে। আর রিটাচটা হচ্ছে জাস্ট কোয়ালিটি বেটার করার জন্য। আর কেউ? আপনাদের অপিনিয়নটা দেন, আরেকজন বলেন, আপনার মতো করেই বলেন, এখানে ভুল হলে কিছু নাই। আপনি তো এই বিষয়ে দক্ষ হলে তো আপনি এখানে শিখতে আসতেন না, ঠিক না? আপনি জানেন না, এই জন্যই এখানে শিখতে আসছেন। যে জন্য আপনি যদি জি, ভুল অবশ্যই স্যার। আনসার দেন, এটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু আপনি তো পার্টিসিপেট করলেন, পার্টিসিপেটটা হচ্ছে বড় কথা। তো আপনি আরেকজন বলেন আপনাদের যে এই রিটাচ এবং এডিট বলতে কি বুঝেন, আপনার মতো করেই বলেন। রিটাচ তো মূলত হলো কি আপনার যে কোনো একটা মানে বিষয়টাকে আবার পুনরায় দিচ্ছি, সেটা পুনরায় মানে সম্পূর্ণ করে তোলা, এবং এডিটিং মানে হলো মানে এটার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তোলা এবং যেটা আছে সেটা থেকে আরো ভালো একটা বেটার কিছু দেওয়া। ভাইজান ক্লাসও একটা আছে, 1 ঘন্টা পরে শেষ হইব। তুমি দিলেও বেস্ট হইব। আচ্ছা, আর কেউ? না তোমার নাই খাও, 1 ঘন্টা পরে তুমি দিলে এলে বেস্ট হয়। কি তাহলে কি জানো না, আমি ক্লাস করাই মতো করে দান্দার মাঝে থাকবো, অবস্থান করলাম বাসা তো। আচ্ছা, আর কেউ একটু মতামত বলেন, রিটাচ এবং এডিটিং এর পার্থক্য কি? তোমারে না বা ক্লাসও মারছি, আর রানিং ক্লাস তো, এটা আলোচনা চলে। ওকে, আর কেউ বলতে পারবেন স্যার না? আমাদের আসলে তেমন কোনো ধারণা নেই স্যার এটার উপরে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। না, এটা আসলে আমরা কি, আপনি একটু পার্টিসিপেট করলেন নাকি, এই জন্য জিজ্ঞেস করলাম। যে আপনি যে বলতেই হবে এরকম কিছু না, এখানে জোড়াজুড়ির কিছু জি না, নাই। আমরা যা জানি তাই বলবো স্যার, ওইটাই আর কি। হ্যাঁ, আপনারা যা পারেন তা বলবেন, এই জন্যই জিজ্ঞেস করছি। আপনাকে যে খুব গুছিয়ে আকর্ষণীয়ভাবে বলতে হবে এরকম কিছু না, বুঝতে পারছেন? এটা জাস্ট আমরা একটা আপনার পার্টিসিপেটটা আপনার দেখলাম যে আপনি একটু জয়েন হইলেন আমাদের সাথে। তো সুমন পাল, আপনার জি স্যার। ভিডিওটা অফ রাখেন। আচ্ছা আচ্ছা, জি স্যার।
কারণ ওটা হয় কি ভিডিও অন রাখলে অনেকের মনোযোগ আপনার দিকে চলে যাবে। আমরা তো স্ক্রিনে জি, জি, কোনো না জি, জি। কোনো বিষয় দেখাই, তো ওই বিষয়টা না দেখে সে যদি আপনার দিকে দেখে তো মনোযোগটা নষ্ট হয়। আপনি জি, কি জি, ভিডিও স্যার। অফ করতে পারেন না? না করতেছি স্যার। ওকে, জি স্যার। হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে এখন। জি স্যার। তো আমরা রিটাচ এবং এডিটিংয়ের মধ্যে পার্থক্যটা যদি আমরা দেখি, রিটাচ মানে কি হচ্ছে পুনরায় টাচ করা, স্পর্শ করা। ধরেন একবার আপনার কাজটা আপনি করে ফেলছেন, আবার এটার মধ্যে গিয়ে কাজ করা। ধরেন আপনি একটা ছবি তুলছেন, ওইটার মধ্যে লাইটিং ঠিক করা, কালার কারেকশন করা, কিংবা ওইটাকে কোনো হেয়ার স্টাইলের মধ্যে আপনি কোনো এফেক্ট প্রয়োগ করা, কিংবা শার্টের কালারের মধ্যে হয়তো আপনি ডিফারেন্ট কালার প্রয়োগ করলেন। এই ধরনের কাজগুলোকেই বলা হয় রিটাচ। মানে পুনরায় একটা জিনিস আছে ওইটাকে পুনরায় আরেকটু শার্প করা, আরেকটু ডিপ করা, আরেকটু লাইটিং করা। এই যে বিভিন্ন স্পেশাল এফেক্ট প্রয়োগ করি আমরা ছবির মধ্যে, এটাকেই বলা হয় রিটাচ। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? অসংখ্য কাজ আছে রিটাচের। রিটাচ মানে হচ্ছে পুনরায়, ধরেন আপনি একটা বাসার মধ্যে একজনের রং করছে, রং অলরেডি করে ফেলছে, তো আরেকজন মিস্ত্রি নিয়ে আসলাম, বললাম আপনি একটু রিটাচ করেন। ক্লিয়ার স্যার। হ্যাঁ, তো সে রিটাচ করতে গিয়ে কী করলো যে এই বর্ডারের মধ্যে একটু সবুজ দিয়ে দিই, আপনার আরও আকর্ষণীয় লাগবে কালারটা। তো লাইটের পাশে অনেক সময় আলো বেশি, আলো থাকতে থাকতে লাইটের উপরে কালো হয়ে যেতে পারে, তো ওইখানে আমি একটু গাঢ় কালার দিয়ে দিই। এই যে একটু ডেকোরেশন করবে, ওটাই বলা হয় রিটাচ। মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। সেকেন্ড যেটা হচ্ছে এডিট। জি স্যার। এডিট শব্দটার সাথে আসলে আমরা এই দুইটা শব্দের সাথে আসলে আমরা পরিচিত, হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি নাই, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত আপনাদের মধ্যে সবাই এই শব্দ দুইটা অনেকবার শুনছেন। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় হয় কি যে আপনি তো ওই প্রফেশনে না, আপনি তো টিচিং প্রফেশনে না, শব্দ ব্যাখ্যা করে অভ্যস্ত না আপনি, যে জন্য এরকম হয়। অনেক সময় আমরা দেখি যে একজন বিষয়টা বুঝে কিন্তু ব্যাখ্যা করতে পারে না, ঠিক না? এডিট শব্দটার যদি আমরা বলি এডিটিং কিংবা এডিটর, এডিটর বলতে আমরা বুঝি সম্পাদক, এডিটিং মানে হচ্ছে সম্পাদনা। তো সম্পাদনা করা কিংবা এই যে কাজ, এডিট বলতে আমরা আসলে কি বুঝি, যেমন একটা বিষয়কে প্রয়োজন অনুযায়ী বাদ দেওয়া কিংবা এড করা। ধরেন একজনের হাতে একটা ঘড়ি আছে, আমি ঘড়িটা রিমুভ করে দিলাম, কিংবা আরেকজনের শার্টের মধ্যে টাই নাই, তখন আমি তার শার্টে একটা টাই এড করে দিলাম। বুঝতে পারছেন? ধরেন একজনের মাথায় একটা হেড বসিয়ে দিলাম। এই যে বিষয়গুলা, এগুলাকেই সাধারণত বলা হয় এডিটিং, ঠিক আছে? আমাদের এখানে মিশন বিশ্বাস নাকি আছেন, আপনার ভিডিওটা অফ করে দেন। ভিডিও অফ করতে পারেন? আপনার কথাই শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোন অন করেন, ভিডিও অফ করেন। আপনি ভিডিও অন রাখছেন, মাইক্রোফোন অফ রাখছেন, উল্টা হয়ে গেছে। তো যদি আপনি না পারেন, আমরা আপনাকে সহযোগিতা করতে পারি এরকম যে স্যার আমাকে একটু সহযোগিতা করেন। আপনার স্ক্রিনের মধ্যে টাচ করলেই আপনি দেখবেন নিচে তিনটা, আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন? যে আমার এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, এখন আমি মোবাইলে ঢুকতেছি। ঠিক আছে, মোবাইলে ঢুকলে আপনি তো মোবাইলের নিচের দিকে তিনটা বাটন আছে। একটা হচ্ছে রেড বাটন, যেটা হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে যাবেন আপনি। মধ্যখানে হচ্ছে ভিডিওর বাটন, ভিডিও ক্যামেরার ছবি দেওয়া আছে। আর লাস্ট বাটনটা হচ্ছে মাইক্রোফোন। তো মধ্যখানের বাটনটাতে আপনি টাচ করেন, ভিডিও অফ হয়ে যাবে নিচে। ওকে স্যার। হ্যাঁ জি হয়ে গেছে স্যার। হ্যাঁ, ভিডিও অফ হয়েছে আপনার। আর আপনার কথা শুনতে পাচ্তেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনতে পাচ্তেছি, কিন্তু দেখতে পাচ্তেছি না স্যার। কে? সুমন পাল? জি মানে আপনি স্যার আমি ওই স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। যারা হ্যাঁ ঠিক আছে, এখন স্ক্রিন বন্ধ হয়ে গেছে আরেকজনের প্রেজেন্টেশন করার জন্য। আমি আবার প্রেজেন্টেশন, স্যার আমারও একই অবস্থা স্যার। হয়ে যাবে স্যার আমার প্রেজেন্টেশনটা কি হয়েছে? স্যার আমি মিশন বিষয়ে বলতেছি।
এটা হয় কি আরেকজন যদি প্রেজেন্টেশন করে ফেলে তখন আমার স্ক্রিনটা পুজ হয়ে যায়, বুঝছেন, অফ হয়ে যায়। আপনারা আমার কেউ প্রেজেন্টেশনটা কি কে প্রেজেন্টেশন করছেন? না সরি স্যার, আমি অন্যটা বলতেছিলাম, সরি। আপনারা কেউ প্রেজেন্ট করবেন না, প্রেজেন্টেশনে যাবেন না। আপনারা প্রেজেন্টেশনে গেলে আমার প্রেজেন্টেশন অফ হয়ে যাবে, বুঝছেন। জি স্যার, ওকে স্যার, ওকে স্যার। এটা দুই একটা ক্লাসে আমাদের এরকম প্রবলেম হবে, এটা সমস্যা না। দুই একটা ক্লাস গেলে আমরা অভ্যস্ত হয়ে যাব, আমাদের এই ধরনের প্রবলেমে আমরা আর পড়ব না। যার মাইক্রোফোন থেকে গাড়ির আওয়াজ আসে, মানে আপনাদের যাদের কাছাকাছি নয়েজ আছে, শব্দ হচ্ছে, আপনারা মাইক্রোফোন অফ রাখলেন। আর যে নিরিবিলি আছেন, পাশে কোনো সাউন্ড নাই, উনি মাইক্রোফোন অন রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যখন প্রেজেন্টেশনে চলে আসি অনেক সময় কে সাউন্ড করতেছে এটা আমি দেখি না, বুঝছেন। তো আপনারা একটু সহযোগিতা করবেন, যে সাউন্ড হচ্ছে তাকে বলবেন নাম কল করে যে মিস্টার অমুক আপনার মাইক্রোফোনটা অফ রাখেন, যেহেতু আপনার পাশে শব্দ হচ্ছে গাড়ির, আপনারা একটু বলবেন, বুঝছেন। ওনাকে মিউট করে দিচ্ছি, বুঝছেন। মিশন বিশ্বাসের এখান থেকে সাউন্ড আসে, আমি চাইলে অফ করতে পারি, বুঝছেন। আমি চাইলে আপনার যে কারো মাইক্রোফোন মিউট করতে পারি কিংবা ক্লাস থেকে রিমুভ করতে পারি। ওটা ক্লাসে একটা বিঘ্ন ঘটে আর কি, আমি স্ক্রিন শেয়ার থেকে আবার চলে আসব, এসে কে সাউন্ড করে দেখবো, তারপরে ওকে মিউট করবো, এটা ঝামেলা না। তো এই জন্য আপনারা একটু বলে দিবেন যে মিস্টার ওয়াহিদ ভাই আপনার মাইক্রোফোনটা অফ রাখেন, আপনারা একজনে বলে দিলেন, বুঝতে পারছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন কে সাউন্ড করে। হ্যাঁ বুঝতে পারতেছি স্যার, ওকে ঠিক আছে, হ্যাঁ আমি বলে দিব স্যার। হ্যাঁ, কারণ শেয়ারে থাকলে তো আমি স্ক্রিনটা দেখি না, ব্যাকগ্রাউন্ডে কে কি হচ্ছে। যাই হোক, আমরা এই সমস্যাটা দুই একটা ক্লাসে হবে, আপনারা একটু ধৈর্য রাখবেন, কারণ এটা সমস্যা না। একজনে গান বাজাচ্ছে, কেউ হয়তো কোরআন তিলাওয়াত করবে, কেউ হয়তো গীতা পাঠ করবে, এগুলো আমরা কিছু শুনতে হবে দুই একটা ক্লাসে, বুঝছেন। আস্তে আস্তে এগুলা চলে শেষ হয়ে যাবে দুই একটা ক্লাস গেলে। ঠিক আছে। যাই হোক, আমরা এই রিটাচ এবং এডিট শব্দ দুইটার সম্বন্ধে মোটামুটি আমরা একটা ধারণা দিছি, যে এডিট হচ্ছে কোনো জিনিস বাদ দেওয়া কিংবা কোনো জিনিস সংযুক্ত করা। জি স্যার। একজনের পিছনে গাছ আছে, গাছ বাদ দিয়ে আমরা সাগর নিয়ে আসলাম। এই যে আমরা দৃশ্য পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, কিংবা ওর নিজের মানে কোনো অবজেক্টকে রিমুভ করে দিলাম, নতুন কোনো অবজেক্ট বসিয়ে দিলাম, একজনের সামনে একটা টেবিল বসিয়ে দিলাম, আর আরেকজনের সামন থেকে টেবিলকে সরিয়ে দিলাম, এই কাজগুলোকে বলা হয় এডিটিং, বুঝছেন। তো আমরা অনলাইনে যখন যাব, আমরা কিন্তু এভাবেই আমাদের প্রোফাইলে লিখে দেব যে আমি যে কোনো রিটাচ কিংবা এডিটের কাজ করতে পারি। তখন কাস্টমাররা আমাদের হায়ার করবে যে আমাকে এই ছবিটাকে রিটাচ করে দেন, কি রিটাচ করব বলে দেবে, যে আমার চুকটাকে লাল হয়ে গেছে একটু বেগুনি করে দেন, কিংবা হচ্ছে হেয়ার স্টাইলটা পরিবর্তন করে দেন ওই লুকের মতো করে। সে আর একটা ছবি আপনাকে দেখিয়ে দেবে যে ওই লুকের মতো হেয়ার স্টাইলটা আমাকে করে দেন। কিংবা ওই কোনো অ্যাক্টর আছে না, ধরেন সালমান খানের মতো আমার হেয়ার স্টাইলটা করে দেন, এরকম আসতে পারে আপনার কাছে, ঠিক না। ওই কাজগুলো হচ্ছে এডিটিংয়ের কাজ। আর রিটাচ মানে কি, যে একটু কালার, তারপরে লাইট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, মানে কোনো কিছু বাদ দিবেন না, নতুন কোনো কিছু আনবেন না, শুধু ওই ছবির মধ্যেই আপনি একটু আলো, রং এগুলো নিয়ে কাজ করবেন, বিভিন্ন এফেক্টস নিয়ে কাজ করবেন। দিনের মধ্যে একজনের ছবি তুলছে, তাকে নাইট মুডে নিয়ে দেবেন, রাত্রে একজনের ছবি তুলছে, ওইটাকে আলোর মধ্যে নিয়ে আসবেন। এই কাজগুলো হচ্ছে রিটাচের কাজ। মোটামুটি আমরা এই কাজগুলো শিখব প্রথম দিকে। সেকেন্ড স্টেপে আমরা কি শিখব? লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা এবং বিজনেস কার্ড ডিজাইন করা। বুঝতে পারছেন? জি স্যার। তো লোগো, ব্যানার কিংবা বিজনেস কার্ড এগুলো তো আমরা বুঝি, এটা নিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, ঠিক না? জি স্যার আমরা বুঝি। হ্যাঁ, এটা হচ্ছে প্রফেশনাল কাজ। আর এটাও আপনি যখন অনলাইনে যাবেন, আপনি আপনার যে প্রোফাইলে বলবেন যে আমি লোগো, ব্যানার এবং বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। মানে সবটাই বলতে হবে এরকম না। কেউ আছে বলবে যে আমি বিজনেস কার্ডের প্রফেশনাল, আমি যে কোনো ধরনের আধুনিক বিজনেস কার্ড ডিজাইন করে দিতে পারবো আপনাদের। কেউ বলবে আমি লোগো স্পেশালিস্ট। একটা দিয়েও আপনি অনেক ইনকাম করতে পারেন। কম্পিউটারে আপনি একাধিক বিষয়ে দক্ষ হওয়ার প্রয়োজন নাই।
সব বিষয়ে ধারণা রাখবেন, কিন্তু এক্সপার্ট দেখাবেন আপনি একটা বিষয়ে, দুইটা বিষয়ে, এরকমই আর কি। তো যাই হোক, তাহলে আমরা এটা বুঝতে পারছি, ঠিক না? লাস্ট স্টেপ যেটা হচ্ছে আমাদের ক্রিয়েট এ কমপ্লিট ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ। ওয়েব টেমপ্লেট বিষয়টা কি কেউ বুঝেন? সরি স্যার, বুঝি না স্যার। ওইটা ওয়েবসাইটের যে কিটা থাকে, ওই যে ওয়েবসাইটের ডিজাইনটা, ওইটা জাস্ট ফটোশপ দিয়ে ডিজাইন করা হবে, আর ওইটা পরে কনভার্ট করা হবে এই ওয়েব ডেভেলপার যারা, ওটা কনভার্ট করে ওইটাকে পরে ওয়েবসাইটে আপলোড করবে। হ্যাঁ, আফসার আহমদ, আপনার পুরো নামটা বলেন তো। আফসার আহমেদ ক্রোরি। ক্লোরিটা কি? ক্রোরি আমার আসলে ফ্যামিলির নাম, আর আচ্ছা, ফ্যামিলি টাইটেল। হ্যাঁ, বুঝতে পারছি, ফ্যামিলি টাইটেল। তো আপনি একবারে কারেক্ট বলছেন বিষয়টা, সঠিকই আপনার আনসার। যে এটা হয় কি, আমরা যারা ফটোশপে যারা কাজ করে, এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। যখনই আপনি ফটোশপে দক্ষ হয়ে যাবেন, তখন আমি যখন ওয়েব ডিজাইনে ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজগুলো আমরা দেখি, ওয়েবসাইটে যখন আমরা ঢুকি বিভিন্ন ওয়েবসাইটে, আমরা প্রথমে তো একটা হোম পেজ পাই, ঠিক না? জি জি। এই হোম পেজটা কিন্তু অনেকেই সরাসরি কোডিং করে না, ওরা কি করে, ওয়েব ফটোশপে যারা এক্সপার্ট আছে, ডিজাইনার আছে, তাদের কাছ থেকে ডিজাইন করে নিয়ে নেয়, কারণ ওইগুলো ইউনিক হয়। আপনি যখন কোডিং করবেন গতানুগতিক হয়ে যায়, অনেকেই এবার একইভাবে করে কোডিং, কিন্তু একজন ফটোশপ ডিজাইনারে কি করে, সে তার মতো করে একটা ফ্রন্ট পেজ ডিজাইন করলো, এটা তার ইউনিক হয়, এটার সাথে কারো মিল থাকে না। তো এই ধরনের ডিজাইন তৈরি করে যদি আপনি কাউকে দেন, এটাকেই বলে ওয়েব টেমপ্লেট। তবে এক্ষেত্রে আসলে যেটা হয়, আপনাকে অনেক বিষয় বুঝতে হয়। যারা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে ফটোশপে, তাদের ডিজাইনের গ্রামার বুঝতে হয়। ডিজাইনের কিন্তু গ্রামার আছে, বুঝছেন? ডিজাইনের সায়েন্স আছে, বুঝছেন? ফটো সায়েন্স আছে, এখানে টেকনোলজি আছে। তো এটা মানে একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, কিন্তু অ্যাডভান্স হলেও আমাদের তো টার্গেট থাকতে হবে যে আমরা একসময় অ্যাডভান্সে যাব, ঠিক না? আমাদের তো টার্গেট, আমি যেতে পারি না পারি, কিন্তু আমাকে তো এরকম টার্গেট থাকতে হবে, আমি 10টা পাহাড় অতিক্রম করব। তখন হয়তো আমি 4টা করার পরে টায়ার্ড হয়ে গেছি, আর পারলাম না। কিন্তু আমি যদি টার্গেটই করি 4টা পাহাড়, তাহলে তো 4টা পাহাড় অতিক্রম করার পরে যদিও আমার এনার্জি থাকে, আমার আর কোথাও যাওয়ার সুযোগ নাই, ঠিক না? তো আমরা স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, ঠিক না? তো আমরা স্বপ্ন দেখবো যে আমরা একসময় ওয়েব টেমপ্লেট ডিজাইনার হব, ধীরে ধীরে হব, হয়তো একটু সময় লাগতে পারে। তো আমাদের লাস্ট টার্গেট হচ্ছে আমরা ওয়েব টেমপ্লেট কিভাবে তৈরি করতে পারি, এটাতে যাওয়া। তো এই হচ্ছে আমাদের কোর্সের সংক্ষেপে, কোর্সের একটা আউটলাইন। এটাই হচ্ছে আমাদের কোর্স, এখানে আমরা এভাবে আগাবো। তো কোর্সের পরবর্তীতে যদি আমরা যাই, এরপরে কি আছে দেখেন, কোর্স মডিউল, এখানে লেখা আছে 75 আওয়ার, ঠিক না? জি, দেখছেন তো, এটা হচ্ছে ফটোশপের 75 আওয়ার। তারপরে আপনার ইলাস্ট্রেটরে আবার আছে, দেখি ফটোশপ কোথায় শেষ হয়েছে, একটু দেখি আমি। হ্যাঁ, 14 থেকে 19 পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে ফটোশপ। এরপরে ইলাস্ট্রেটর শুরু হয়েছে, ইলাস্ট্রেটরে আবার 75 আওয়ার, ঠিক না? তো 275 মানে কত? 150। তো 150 স্যার। হ্যাঁ, 150 যদি আমরা পার ক্লাস যদি 2 ঘন্টা করে করি, তাহলে কতটা ক্লাস লাগবে 150 ক্লাস করতে? 75। হ্যাঁ, প্রায় এরকমই। তো ওইটা আসলে একদের যে এরকমই থাকবে এরকম মানে বাধ্যবাধকতা কিছু নাই। আমাদের এই এলইডিপির ক্লাসগুলো হচ্ছে যথেষ্ট কাস্টমাইজেবল ক্লাস, মানে একজন ট্রেনার তার মতো করে সে টাইম বাড়িয়ে নিতে পারে। আমাদের অনেক ব্যাচ আছে যেখানে 100তম ক্লাস হচ্ছে, বুঝছেন? ক্লাসে সেঞ্চুরি হয়ে যায়। তো এটা ডিপেন্ড করে একটা ব্যাচের স্টুডেন্ট পারফরমেন্সের উপর। আপনি যদি দ্রুত বুঝেন তাহলে আপনার ক্লাস কমে যাবে, আপনি যদি কম বুঝেন তাহলে ক্লাসটা বাড়বে।
তো এটা আমরা আগেই নির্ধারণ করে রেখে দিই না যে এই ক্লাস এতটুকু হওয়ার পরেই শেষ, আপনি বুঝলেন কি বুঝলেন না আমরা দেখবো না, এরকম কিছু না। এটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট প্লেসে ইনকাম করতে না পারছেন, ক্লাস চলবে। বুঝতে পারছেন? এটা 100তম হোক আর 110তম হোক, এটা আপনাদের জন্য অনেক বেটার একটা অপরচুনিটি যে আপনি না শেখা পর্যন্ত এখানে অপরচুনিটি আছে। এটা এরকম রোবোটিক ক্লাস না যে ক্লাসে আসলেন, লেকচার দিলাম আমি, আপনি বুঝলেন কি বুঝলেন না এটা আমি কেয়ার করলাম না, তারপর নির্দিষ্ট শিডিউল শেষ, আমি ক্লাস বাদ শেষ করে দিলাম, ঘোষণা করলাম আপনাদের কোর্স শেষ, হাতে সার্টিফিকেট একটা দৌড়িয়ে দিলাম, আপনি নিয়ে দেওয়ালে টাঙ্গিয়ে রাখলেন, সামন থেকে একটা সেলফি তুলে ফেসবুকে শেয়ার করলেন যে আমি এলইডিপির এই সার্টিফিকেট পাইছি, এরকম এটা এরকম কিছু না। এটা হচ্ছে যে এখানে আপনি কাজ শিখে ওই ডলারের সেলফি দিবেন সবাইকে যে এই দেখেন আমি এই মাসে ইনকাম করলাম এত ডলার। বুঝতে পারছেন? সার্টিফিকেট শু করে এখানে কোনো লাভ নেই, টেকনিক্যাল বিষয়ে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। বুঝছেন? সার্টিফিকেট আপনার আছে কি নাই এটা আসলে তেমন জীবন্ত কইরাম কথা শুনতাছেন? জি, থ্যাংক ইউ স্যার। কিছু বলতে চান আপনি বলেন। আমি অ্যাটেন্ড করছি তো তার জন্য। এই মাত্র অ্যাটেন্ড করছেন? আগে করতে বাট কানেক্ট করতে ঠিক হচ্ছে। তো আপনারা কি পরে যারা অ্যাটেন্ড করছেন তারা কি অ্যাটেন্ডেন্স দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি আমি। ফার্স্ট বলে দিয়েছি বাট এখানে আমি আমার সাউন্ডটা একটু প্রবলেম করছিল, এই এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলি যে এখানে যদি আপনি যে নামে রেজিস্ট্রেশন করছেন এলইডিপিতে, যে ইমেল দিছেন ওইখানে, যদি এই ইমেল থেকে আপনি না ঢুকেন, অন্য ইমেল থেকে ঢুকেন কিংবা অন্য নাম দিয়ে আপনি ঢুকেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। কারণ আমরা যদি রেজিস্ট্রেশনের সাথে আপনার নাম ম্যাচ না করে, আপনার ইমেল ম্যাচ না করে, তাহলে তো আপনাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না আপনি কে, ঠিক না? জি স্যার, জি 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 স্যার, আমার ঠিক আছে স্যার। আমি তো দিছি আপনাদের যে আপনি। জি স্যার, এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই স্যার। বলেন। জি স্যার, ওইটা যে মেইলটা দিছি স্যার, এটা কি কোনো জানার উপায় আছে যে ওই মেইলটা দিয়ে আমি করছি আর কি ওইটা? হ্যাঁ, অবশ্যই জানার উপায় আছে, তবে আপনার এটা মনে রাখা উচিত ছিল আপনি কি ইমেল দিয়েছেন কিংবা আপনারা কি অসংখ্য ইমেল ব্যবহার করেন। ইমেল তো একজন মানুষ না, আমার 3টা মেইল আছে, ওই জন্য বলতেছি স্যার। ইমেল আমার প্রায় 8 থেকে 10টা আছে, কিন্তু আমি অফিশিয়ালি একটা ইমেলই ব্যবহার করি, ওইগুলা অন্যান্য কাজে ব্যবহার করি। আপনি অফিশিয়ালি আপনার 4টা ফোন নম্বর থাকতে পারে, কিন্তু আপনি এক অফিশিয়াল এক নম্বর ব্যবহার করবেন, এটা নিয়ম না। আপনার নম্বর হয়তো অনেকগুলো আছে, কিন্তু অফিশিয়ালি আপনি ব্যবহার করবেন একটা নম্বর, আনঅফিশিয়ালি অনেকগুলো থাকতে পারে। একইভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে, কিন্তু একটা আপনাকে চিহ্নিত করতে হবে যেটা হচ্ছে অফিশিয়াল ফেসবুক, অফিশিয়াল ফোন, অফিশিয়াল ইমেল। বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি স্যার, আপনার শুধু প্রোফাইল পিকটা আছে, আপনার ভিডিও আছে না? ভিডিও করতেছেন না কেন? মেহেদী হাসান ভাই হচ্ছে ওই প্রেজেন্টেশন শুরু করছে, এই কারণে দেখা যাচ্ছে না। মেহেদী হাসান ভাই আপনি যদি মেহেদী হাসান ভাই আপনি একটু স্টেপ করেন। হ্যাঁ, আপনারা কেউ প্রেজেন্টেশন করলে আমাকে সাথে সাথে জানাবেন, তো ওনাকে আমি বন্ধ করব। মেহেদী হাসান শাহিন, ওনার কি সমস্যা? ওনাকে কি আমরা একবার বাইর করে দেব? ঘুরে আসুক, উনি লেফট করে দিলাম ওনাকে, একবার বাইরে ঘুরে আসুক, কিভাবে গরম পড়ছে দেখে আসুক বাইরে থেকে। জি জি, থ্যাংক ইউ স্যার। ওনাকে লেফট করে দিছি, ঘুরে আসুক। ভাইয়া স্যার স্যার বললেন না স্যার, জানার উপায়টা কি স্যার? ওইটা তো আমি বুঝছি স্যার, এটা ভুল হয়ে বলে দিব আপনাকে। আমার কাছে আপনাদের সবার আছে, আপনাদের সবার নামের লিস্ট আমার কাছে আছে, রেজিস্ট্রেশন নম্বর আছে, ইমেল নম্বর আছে। আজকেই আপনাদের সবাইকে আমি দেখিয়ে দেব। আলোচনাটা আমাদের শেষ হোক, তারপরে আমরা যাচ্ছি। সংক্ষেপ করে বলবো, আমরা আর আলোচনা করব না। স্যার একটা কোয়েশ্চন ছিল, বলবো? জি বলেন। জি স্যার, ওই যে ক্লাসগুলো ওগুলা কি ভিডিও আকারে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে গ্রুপে? হ্যাঁ, এটা আপনাকে বলি, আমাদের এখানে কয়েকটা বিষয় আছে।
একটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও হয়। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? উপরে একটু দেখেন তো, দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি জি, রেকর্ডার হচ্ছে স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? ওই যে আরেকজনে যে করছিল দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি না স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখতে পাচ্ছি। মানে উপরে কর্নারে পিন চিহ্ন আছে স্যার, ওইটাতে ক্লিক করলে দেখা যায় স্যার। না ওকে। এই দেখেন আমাদের ক্লাসের কত সময় রেকর্ড হয়েছে কেউ বলতে পারবেন? 40 মিনিট। সেটাই, আমাদের প্রত্যেকটা ক্লাস অন রেকর্ড থাকে, এটা বাধ্যতামূলক। রেকর্ডটা আমাদের মন্ত্রণালয়ে পাঠাতে হয়, বুঝছেন? তো মন্ত্রণালয়ে আমরা পাঠাবো। স্যার ওই রেকর্ডটা কি স্যার? হ্যাঁ, এটা আমি ইউটিউবে আপলোড করব। ইউটিউবে আপলোড করে আপনাদের নামে আলাদা প্লেলিস্ট থাকবে, ওখানে আপলোড করা হবে এবং ওই ইউটিউব চ্যানেলের লিংক আপনাকে দিয়ে দেব। এখন একবার যদি আপনি সাবস্ক্রাইব করে নেন এই চ্যানেলটাতে, তাহলে আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নতুন ভিডিও আপলোড হলেই, ঠিক না? স্যার আমি স্যার একটা প্রশ্ন ছিল, আমি তো ফার্স্টে ক্লাসটা করে নাই। হ্যালো, জি বলেন। ফার্স্টে বলতে আজকেই তো প্রথম ক্লাস আমাদের। হ্যাঁ আজকে প্রথমে তো করে নাই, আমি সবকিছু বুঝি নাই, বাট আমি কি বুঝতে চাইলাম যে প্রতিদিন ক্লাস হবে না কোনো ডেট আছে? ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে। ওকে, একদিন পর পর ক্লাস। স্যার ক্লাস একদিন পর পর ক্লাস হবে, একদিন পর পর। স্যার এই যে আমি মনে করি যে ক্লাস আরম্ভ হলে আপনার কথা শোনা যাচ্ছে না, কে কথা বলছেন? আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। কয়েকজনের মাইক্রোফোন অন করা, এখানে কয়েকজনের মাইক্রোফোন অন করা, শোনা যাইতেছে না। কেউ কথা বললে শোনা যায় না, বাকিদের ফোন করাই। একটু দয়া করে যদি ওরা মাইক্রোফোনটা একটু বন্ধ করেন। আর এইসব প্রশ্ন বুঝছেন, আপনাদের ক্লাস রিলেটেড প্রশ্নগুলো, ধরেন আপনি ক্লাসে শেষে ঢুকছেন, তো এখানে তো সবাই এই ব্যাপারটা জানে, এই জন্য এই প্রশ্নটা আপনি ক্লাসে না করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন, এবং যারা আপনারা এই প্রশ্নগুলোর আনসার জানেন আপনারা দিয়ে দিবেন, কারণ আমি একসাথে তো 60 জনের আনসার দিতে পারি না। তো আপনারা তো যে ইনফরমেশনগুলো ক্লাসে পাইছেন, যারা অ্যাবসেন্ট ছিল পরে হয়তো প্রশ্ন করবে হোয়াটসঅ্যাপে, তখন আপনারা একটু এটা মেনটেন করবেন, বুঝছেন? আমি সময় পাইলে তো আমি আনসার দেব, কিন্তু আমি না দিলেও আপনারা আনসার দেবেন, বুঝছেন? যারা জানেন তারা একটু হেল্প করবেন, গ্রুপের মধ্যে বলবেন যে এটা এরকম ওইটা এরকম, বুঝতে পারছেন? স্যার আমি বলছিলাম যে গুগল ক্লাসরুমে কি কোনো স্যার আমি কিছু বলতে স্যার, আমি মিশন বিশ্বাস। জীবন দাস, আপনার মাইক্রোফোন অল টাইম অন আছে কেন? হ্যাঁ, অফ করতেছি স্যার। স্যার আমি বলতে চাই স্যার, আমি মিশন বিশ্বাস। হ্যাঁ, মিশন বিশ্বাস বলেন, আপনার মিশন কি? স্যার আমি বলছিলাম যে যদি স্যার কারেন্ট বিদ্যুৎ চলে যায় স্যার, তাহলে কি আমি মোবাইলের মাধ্যমে ক্লাস করতে পারবো? হ্যাঁ, চলে গেলে তো অবশ্যই পারবেন। তো আমাদের কথা হচ্ছে যে আপনি এটা আমরা তো মেসেজ যে দিছি, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজগুলো দিছিলাম সব পড়ছেন? জি স্যার, মেসেজ আমি জয়েন করছি স্যার, পড়ছি স্যার। তো এখানে এটা বলা আছে যে বিশেষ কারণে হয়তো আপনি মোবাইল দিয়ে ক্লাস করতে পারেন, কিন্তু সব জি স্যার, সময় আর আরেকটা বিষয় স্যার আমার জানার বিষয় স্যার, ওই যে বললেন যে চ্যানেল সাবস্ক্রাইব, স্যার চ্যানেলের লিংকটা কি স্যার? এটা আমার পার্সোনাল চ্যানেল, বুঝছেন? এটা আপনারা তো পাবেন, এটা ওনার দিবেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন, এটা টেনশনের কিছু নাই। এটা স্যার আপনারা পরে দিবেন? হ্যাঁ জি জি, ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি মামুন চৌধুরী বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার কি ওই গুগল ক্লাসরুমে কোনো ক্লাস আছে নাকি ওই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সবসময় জয়েন করি? তো সমস্যা সাউন্ড হচ্ছে কার? ওই যে লাভলি ফয়সাল মিডিয়া, ও লাবিব ওনার ভিডিওটা অন না। আচ্ছা লাবিব ফয়সাল, আপনার ভিডিও অফ রাখেন, মাইক্রোফোনও অফ রাখেন। কথা বলতে হলে মাইক্রোফোন অন করবেন, নতুবা এমনি এমনি অন করবেন না, কারণ আপনি আউটডোরে আছেন, বাইরে। জি ঠিক আছে। না আমি কে প্রশ্ন করছিলেন আবার বলেন? মামুন চৌধুরী? জি আমি মামুন চৌধুরী বলছিলাম। স্যার আমি বলছিলাম যে আমাদের ক্লাসটা কি হোয়াটসঅ্যাপ বেস হবে নাকি ওই গুগল ক্লাসরুম বেস হবে? দুটার কোনোটাতেই হবে না, আমাদের ক্লাস হবে গুগল মিটে। না মানে মনে করেন যে স্যার আমি বলছিলাম যে আমি যে গুগল মিট
লিংক কিভাবে যে পাবেন? লিংকটা দ্যাট টাইম আমি কোন জায়গা থেকে পাবো? লিংক তো আমরা একদিন দিয়ে দেবো, আজীবন ওই লিঙ্কই থাকবে, আপনি রেখে দিবেন কোথাও সেভ করে। এটা তো প্রতিদিন আপনার প্রয়োজন নাই, লিঙ্ক চেঞ্জ হবে না কখনো, এটা স্থায়ী লিঙ্ক। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। এটা তো আমরা এখানে মেসেজ দিয়ে দিছি মনে হয় যে এটা আপনার স্থায়ী লিঙ্ক, কখনোই পরিবর্তন হবে না, এরকম বলছি তো, ঠিক জি না? স্যার, আসলে আমি একটু দেরিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছি, তো এজন্য আমি আসলে সবগুলা মেসেজ সম্পূর্ণ দেখতে পারি নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা আপনি বলবেন ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে এই বিষয়টা আমি জানি না, তো কেউ আপনাকে পুরনো লিঙ্কটাকে করে দিবে, ফরওয়ার্ড করে দিয়ে দেবে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। জি জি, আজকের অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এটা আসলে নেওয়া হওয়া বলতে আপনি আপনার অ্যাটেন্ডেন্স দিবেন, আমরা শুধু লিঙ্ক দিয়ে দিছি। কোথায় দিব? আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনারা যারা পরে ঢুকছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা উপরে 3 ডট আছে না ডান দিকে, জি জি, এই 3 ডটে ক্লিক করলে গ্রুপ ইনফো আছে, দেখছেন? জি, গ্রুপ ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে কি আসে? ডিসক্রিপশন, তারপরে মিডিয়া লিঙ্ক অ্যান্ড ডক্স, ঠিক না? ডিসক্রিপশনে মূলত আমরা আপনাদের এই লিঙ্কটা পার্মানেন্টলি রেখে দেব, এখনই আমি রেখে দিচ্ছি, দেখেন আপনি, আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আপনাদের লিঙ্ক, এখানে রেখে দিলে কি হবে, আপনার স্ক্রল করার প্রয়োজন হবে না। ডিসক্রিপশনে যদি আমি প্রথমে ক্লাসটা দিয়ে দিলাম, মনে করেন ক্লাস টাইম, আমি লিখে দিচ্ছি, পরে আপাতত আমি লিঙ্কটা রাখি, এটা ভালো করে দেখে দিতে হবে, ডেট সব লিখতে হবে, কারণ এখানে আপাতত আমি লিঙ্কটা রাখলাম, বুঝছেন? তো আপনি ডিসক্রিপশনে ঢুকলে এই লিঙ্ক পাবেন। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি নিচে কি দেখতে পাচ্ছেন মিডিয়া লিঙ্কস এবং ডক্স? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডক্সে যখন ঢুকবে, এখানে যে ডকুমেন্টসগুলো আমি আপলোড করব এখানে থেকে যাবে। লিঙ্কে ঢুকলে যে লিঙ্কগুলো আমি দেবো সব এখানে আপনি পাবেন, পেয়ে যাচ্ছেন না? জি স্যার, আপনাকে স্ক্রল করতে হচ্ছে না, এখানে অনেক মেসেজ চলে আসছে, তো কোথায় গেছে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে ঢুকে যাবেন লিঙ্কের মধ্যে, এই জায়গায় আপনি সব লিঙ্ক পাবেন। আমরা বারবার দিছি আপনাদের জন্য, তো ওটা আমি কেটে দেবো, একবার করেই রাখবো এখানে। তো এই জায়গায় আশা করা যায় আপনি যা লিঙ্ক দেওয়া হবে সব পাবেন, যা মিডিয়া থাকবে, ভিডিও দেবো যা এখানে পাবেন আপনি ভিডিওগুলা, আর ডকুমেন্টসগুলো এখানে, আর লিঙ্কগুলো এখানে পাবেন, বুঝতে পারছেন? পিসিতে তো লগইন করতে পারি। স্যার, আমি আব্দুল ওয়াহিদ বলছিলাম, আমার একটি কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, যদি কোনো কারণবশত 2-1 দিন ক্লাস করা না, ক্লাসে উপস্থিত না হওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হবে? অসুবিধা আমাদের হবে না, আপনার হবে। আপনি 3 দিন ক্লাস না করলে অনেক জিনিস বুঝবেন না, বুঝতে পারছেন? আমাদের তো ওই রকম কোনো প্রবলেম নাই, তবে আমরা কিছুদিন পরেই অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট পাঠাই মন্ত্রণালয়ে, বুঝছেন? ধরেন 1 মাস পরেই আমরা যারা অ্যাক্টিভ থাকে না তাদের বাছাই করে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিই, আর যারা অ্যাক্টিভ থাকে তাদেরই শুধু রাখি। তো 2-1 দিন প্রবলেম হলে এটা আলাদা বিষয়, কিন্তু আমরা এটা দেখি যে কারা আসলে ক্লাসে অ্যাক্টিভ থাকে আর কারা অ্যাক্টিভ নাই, খবরই নাই। কেউ যদি বলে এরকম যে আমি অসুস্থ, এই জন্য 3টা ক্লাসে আসতে পারতেছি না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে, সেটা আলাদা বিষয়। কিন্তু যাদের কোনো মেসেজই আমরা দেখবো না, কোনো পার্টিসিপেট নাই, নীরব, তাদের আমরা রাখি না, কিছুদিন পরেই ওদের আমরা গ্রুপ থেকে ডিলিট করে দিই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। পিসিতে তো লগইন করতে পারছি না, পিসিতে কিভাবে লগইন? পিসিতে আপনি প্রথমে ইমেইলে ঢুকতে হবে, আপনার জিমেইলে ঢুকে তারপরে যদি লিঙ্কে ক্লিক করেন। আর আপনারা কি পিসিতে হোয়াটসঅ্যাপ সেটআপ করতে পারেন? জি না স্যার, ওইটা তো পারতেছি না, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারি। ওইটা আমি পারি স্যার, ওই কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যায় পিসিতে, হ্যাঁ, গুগলে সার্চ করে। হ্যাঁ, যারা পারেন না আপনারা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নাই, বুঝছেন? ডাউনলোড করবেন না, এটা পিসি আরও লোড হয়ে যায়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আছে whatsapp.com, হ্যাঁ হ্যাঁ, whatsapp.com-এ ঢুকে
whatsapp.com এ ঢোকার পরে আমি দেখাচ্ছি আপনাকে। আমি প্রথমে লিঙ্কটা দিয়ে দিই, আপনাদের লিঙ্কটা দিয়ে দেই। এই হচ্ছে আপনার লিঙ্ক, whatsapp.com এ যখন আপনি ঢুকবেন উপরে দেখবেন আপনার লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব, লেখা আছে না? জি স্যার, জি স্যার। ওই হোয়াটসঅ্যাপ ওয়েবে ঢুকলেই আপনার কিউআর কোড আসবে। আপনার যেভাবে বিকাশে টাকা পাঠানোর জন্য দোকানে কিউআর কোড স্ক্যান করেন, এইভাবে কিউআর কোড এখানে চলে আসবে। তো কিউআর কোড আসলে আমার এখানে আসলে আসবে না, আমার এটা অটো লগ ইন হয়ে যায় যেহেতু আমি লগ ইনে আসি। তো কিউআর কোড আসার পরে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে ঢুকে দেখবেন ডান পাশের উপরের কর্নারে 3 ডট আছে। এভাবে 3 ডটে ঢুকলে আপনি পাবেন ওখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব। ওই হোয়াটসঅ্যাপ ওয়েবে আপনি ক্লিক করলে স্ক্যানার ওপেন হবে, হ্যাঁ কিউআর কোডের স্ক্যানার ওপেন হবে, ক্যামেরা অন হবে। তখন আপনার কম্পিউটারের কিউআর কোডের উপরে মোবাইলটা রেখে দিবেন, রাখলেই অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ওকে স্যার, একটু ট্রাই করেন, এটা খুব জটিল বিষয় না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। বলতেছি যে আমাদের ক্লাসটা মানে কোন কোন বারে হবে স্যার? ওইটা স্যার হোয়াটসঅ্যাপে যদি আপনি দিয়ে দেন সবচেয়ে ভালো হয়, তাহলে সবাই জানতে পারবো দিনে হবে। এটা আমরা লিখে দিয়ে দিব বুঝছেন। আপনি মেসেজ পাবেন হোয়াটসঅ্যাপে, লিখিত পাবেন, এই ডিসক্রিপশনে পাবেন, আমরা গ্রুপের ডিসক্রিপশনে পাবেন আপনি, বুঝছেন? আমি একটু আগে ডিসক্রিপশনের কথা বলছি তো আপনাদের। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। এই ডিসক্রিপশনে একটু আগে তো আলোচনাও করছি আমি, তারপরেও আপনারা ডিসক্রিপশনের মধ্যে আমি বাংলায় লিখে দেব রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 2টার সময়। ঠিক আছে, ডিসক্রিপশনে ঢুকবেন, আপনি ঢুকলে পেয়ে যাবেন, লেখা থাকবে এখানে। ঠিক জি আছে স্যার, থ্যাংক ইউ। আর এই হচ্ছে লিংক, ক্লিক করবেন শুধু। আবু রায়হান সায়ন, আপনি কি শেয়ার করে বসে আছেন নাকি, না কি বিষয় আপনার স্ক্রিনটা এরকম হয়ে আছে কেন? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি আমরা বুঝতে পারছি শিডিউল নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নাই। আমার মনে হয় আজকে আমরা পরিচিতি পর্বতে আর না যাওয়াই ভালো, বুঝছেন? ওরিয়েন্টেশন ক্লাস আমরা আসলে 1 ঘন্টায় নিতে চাচ্ছি সংক্ষেপে, কারণ অনেকেই নাই, এই জন্য আমরা আজকে আর করব না, পরিচিতি পর্বতে যাব না। না গিয়ে আপনাদের প্রশ্নোত্তর জানি, আপনাদের আর কারো কি প্রশ্ন আছে আমরা একটু কথাবার্তা বলে নেই। আপনারা তো কোর্স পরিচিতি পেয়ে গেছেন, ঠিক না? যে আমাদের কোর্সটা কিভাবে হবে, মূল বিষয়টা কি কোর্সের 3টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। ক্লাস কিভাবে হবে এটা আপনাকে আবার বলি, এখানে যে মডিউল দেওয়া আছে বুঝছেন, হুবহু এই মডিউল আমরা ফলো করব না, বুঝছেন? কেন করব না? কারণ আমরা আসলে একেবারেই, যেমন আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করব এটা হচ্ছে ফটোশপ 2020, ইলাস্ট্রেটর 2020, ফটোশপ এবং ইলাস্ট্রেটর 2020-তে আমরা কাজ করব। তো এই সফটওয়্যারটা আপনি পাবেন কোথায়? আপনাদের আমরা লিঙ্ক দেখিয়ে দিচ্ছি। তো 1500 হবে না ফটোশপ? অন্য কোনো ভার্সন দিয়ে যদি আপনি ক্লাস করেন তাহলে ক্লাসের লেসনের সাথে আপনার মিল থাকবে না। আমরা যে এফেক্টস দেখাবো ওইটা আপনি আপনার ফটোশপে পাবেন না, বুঝতে পারছেন? আমরা আসলে এখন যদিও 20 করতেছি, কোর্স শেষ হতে হতে হয়তো আমরা 21-এ চলে যেতে পারি। আমরা কিন্তু পিছনের দিকে আমরা তাকাই না, আমরা সামনের দিকে যেতে হবে। আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব, বুঝছেন? এখন আমি 10 বছর আগের সফটওয়্যার নিয়ে বসে থাকলে কাস্টমার কি স্যাটিসফাইড হবে? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার না। আমার ব্যক্তিগত ব্যাপার হলে ঠিক আছে, আমি রেখে দিলাম, আমি আরও 10 বছর আগের সফটওয়্যার নিয়ে কাজ করলাম, কারণ আমার ব্যক্তিগত কাজ করব।
ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য, আপনার কম্পিটিশনে টিকে থাকার জন্য লেটেস্ট সফটওয়্যার যদি ব্যবহার না করেন তাহলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। অনেক এফেক্টস আছে আপনি পাবেন না, তো ওই এফেক্টসটা না পাইলে তো আপনি পিছিয়ে যাবেন। জি স্যার, বুঝতে পারছি। আর স্যার আপনার ওই যে ভিডিওগুলো যে ইউটিউব আপলোড করবেন, ওই ইউটিউব লিংকটা দিলে স্যার ভালো হতো। এটা নিয়ে একটু আগে আমাদের কথা হয়ে গেছে, বুঝছেন, টেনশন নেবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা, লিংকটা নাই কেন? থাকার তো কথা। আমাদের 19 দিলে হবে না, স্যার বুঝছেন, আমার তো আসছে 20 দিতে হবে। স্যার লিংকটা আমার ওপেন হচ্ছে স্যার, এটা হ্যাঁ। ফটোশপ সিসি 2020। হ্যাঁ, হওয়ার কথা, আমার এখানে অন্য কোনো কারণে হয়তো হচ্ছে না, তো ঠিক আছে, হওয়ারই কথা, এটা ঠিক আছে। ওইটা কি স্যার সব কম্পিউটারে সাপোর্ট করবে, ওই যে 2020 যেটা আছে ওটা? হ্যাঁ, এটাই একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনি করতে পারেন যে আসলে সব কম্পিউটারে সাপোর্ট করবে কিনা। সব কম্পিউটারে তো অবশ্যই করবে না, করার জন্য আপনার কম্পিউটারের কনফিগারেশন একটু ভালো হতে হবে। আপনারা যারা গ্রাফিক্সে কাজ করবেন, গ্রাফিক্সে কাজ করতে গেলে অটোমেটিকলি আপনার কম্পিউটারে একটু ভালো কনফিগারেশনের হতে হয়, কারণ এখানে আমাদের অনেক ছবি আছে যেটা আপনার 50 MB 70 MB ফাইল হয়ে যায় সাইজ। ওটা যদি আপনার অনেক পুরনো একটা কম্পিউটার হয় কিংবা লো কনফিগারেশনের হয় তাহলে তো প্রবলেম হবেই। আপনাকে একটু আপডেট কম্পিউটার কিছুটা তো ইনভেস্ট করতে হবে, ঠিক না? আপনি উপার্জন করবেন, উপার্জন করার আগে আপনার একটু পুঁজি বিনিয়োগ করতে হবে না? জি অবশ্যই। তো পুঁজিটা হচ্ছে আপনার একটা ভালো কম্পিউটার হতে হবে, বুঝছেন? ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন এবং ভালো একটা কনফিগারেশনের কম্পিউটার হতে হবে। তো ভালো বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? স্যার মিনিমাম কনফিগারেশনটা কি থাকতে হবে স্যার? হ্যাঁ, সেটাই, এটা অবশ্যই আমি লিখে দিব গ্রুপে। তারপরে এখন আমরা বলি ল্যাপটপের ক্ষেত্রে একটা এবং ডেস্কটপের ক্ষেত্রে আরেকটা। যদি আপনার ল্যাপটপ হয় তাহলে মিনিমাম আপনার 5th জেনারেশনের একটা কম্পিউটার হতে হবে। জেনারেশন কি বুঝেন? জি 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 স্যার। তো জি স্যার, জেনারেশনটাই এখানে আসলে গুরুত্বপূর্ণ, অন্য কিছু না। তো আপনার মিনিমাম 5th জেনারেশনের কম্পিউটার হতে হবে। আর 5th জেনারেশনের কম্পিউটারের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এটা অটোমেটিকলি হয়ে যায়, আর কিছু বলতে হয় না। 5th জেনারেশনে আপনার র্যাম তো 4 জিবির নিচে অবশ্যই হবে না, 4 জিবির বেশিই থাকবে, 8 জিবি হলে ভালো হয়। আর কোরাই 3, 5 এটা সমস্যা না, জেনারেশনটাই মেইন। আপনি যদি এখন কোরাই 5 থাকে কিন্তু 3rd জেনারেশনের কম্পিউটার হয় তাহলে সমস্যায় পড়ে যাবেন। সমস্যা বলতে কি, আপনি হয়তো পারবেন করতে, প্রবলেম কি হয় দেখেন, ধরেন আপনি জেনারেলি একটা কাজ করতে আপনার লাগে আধা ঘন্টা, কম্পিউটার যদি স্লো হয় তাহলে আপনার লাগছে 1 ঘন্টা। তো এভাবে যদি হয় তাহলে প্রতিদিন আপনার 5 ঘন্টা কাজ করা মানে হচ্ছে আপনি করলেন 2.5 ঘন্টা কাজ কম্পিউটারে স্লো থাকার জন্য, ঠিক না? তো যদি প্রতিদিন আপনার 2.5 ঘন্টা করে নষ্ট হয় তাহলে মাসে কত 100 ঘন্টা আপনি বেকার বিনা মানে পারিশ্রমিকে নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘন্টার হিসাব করলে আপনি দেখবেন এই ঘন্টার যে মূল্য, এই মূল্য দিয়ে আপনি 2টা কম্পিউটার কিনে ফেলতে পারতেন। যে জন্য আপনার ভালো একটা কম্পিউটার থাকা উচিত, নতুবা আপনার প্রচুর কর্মঘণ্টা নষ্ট হয়ে যাবে। এটা কম্পিউটার বা নাকি পিসি? তো যদি ল্যাপটপ, এটাকে পিসি নাকি ল্যাপটপের ক্ষেত্রে? কে বলছেন? আবার প্রশ্নটা করেন, আমি আসলে আপনার নাম বলেন। স্যার আমি স্যার ইমন। ইমন। তো এখানে আমাদের একটা কনফিউজ আছে, সবার উদ্দেশ্যে আমরা বলি। ইমন স্যার, ইমন বিন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি, ইমন, ঠিক আছে, সমস্যা না। সবার উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা কম্পিউটার বলতে ডেস্কটপ, ল্যাপটপ সবগুলাকেই বুঝাই। কেউ যদি বলে যে কোন ধরনের কম্পিউটার, তখন আমরা আসবো ল্যাপটপে, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছেন? তো
প্রথমে আমরা কম্পিউটার বলতে ওভারঅল ল্যাপটপ, হ্যাঁ, আপনি ডেস্কটপ, বলছিলেন পাম্পটপ যে যা কিছুই দুটো আছে আছে। সব কিছুই হচ্ছে কম্পিউটার। আকৃতিগত পার্থক্য, আকৃতির জন্য এটা তো আরেকটা জিনিস হয়ে যাচ্ছে না। ল্যাপটপ কি কম্পিউটার না? ল্যাপটপও কম্পিউটার, ডেস্কটপও কম্পিউটার। জি। একটা হচ্ছে আমরা হ্যাঁ, কম্পিউটার অবশ্যই। হ্যাঁ হাতে নিয়ে ঘোরাঘুরি হ্যাঁ। করতে পারি, আর একটা হচ্ছে টেবিলে জি, রেখে আর করতে কি। হয়। বুঝতে পারছেন? টেবিলে রেখে। তবে প্রফেশনাল কাজ করার জন্য হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আপনারা পেরেছি। কারো যদি কম্পিউটার না থাকে, কিনতে চান, তাহলে আমরা সাজেস্ট করব আপনি ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনবেন। কেন? ডেস্কটপ তুলনামূলক সস্তা, ল্যাপটপ থেকে ডেস্কটপের স্পিড বেশি। 4GB র্যামে একটা ডেস্কটপ যে স্পিড পাবেন আপনি ল্যাপটপে এর অর্ধেক স্পিড পাবেন। বুঝছেন? কিংবা স্যার আমার একটা জিনিস জানার ছিল। জি স্যার আসলে আমার যে ল্যাপটপটা এখন বর্তমানে এটা 5th জেনারেশন না, তো যতদিন পর্যন্ত মানে আমি ডেস্কটপটা নিচ্ছি না ততদিন পর্যন্ত কি আমি ক্লাস করতে পারবো? ক্লাস তো আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। সমস্যা তখন ফোন হচ্ছে দিয়ে করতে হবে আর কি যে স্যার। আপনার সময় আর কি একটু বেশি লাগবে, এর বেশি কিছু না। আপনি করতে পারেন জি স্যার। ক্লাস করতে, আপনার Thank কোনো you, sir. সমস্যা নাই। আপনার ওই যে বললাম আমার কর্মঘণ্টা বেশি লাগবে, যে কাজটা আপনি 2 ঘন্টায় করার কথা ছিল ওটা করবেন 4 ঘন্টায়। তো এটা তো গড়ে আপনার সময়টাই বেশি নষ্ট হচ্ছে। আমাদের কোনো প্রবলেম নাই, বুঝছেন? আমাদের ট্রেনারের কিংবা এলইডিপির কোনো প্রবলেম নাই। আপনি যদি আরও ব্যাকডেটেড কম্পিউটার দিয়ে ক্লাসে জয়েন হন, আমাদের প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে আপনার, যে কাজ আরেকজন করবে 10 মিনিটে আপনি করবেন 15-20 মিনিটে, এটাই প্রবলেম, আর কিছু না। সময় বেশি লাগবে, স্লো কম্পিউটার হবে, কিন্তু অসম্ভব না, করতে পারবেন। নতুন কিনতে গেলে আপনি এই জিনিসটা বিবেচনা করবেন। আরেকটা সাজেশন আপনাদের আমরা দিতে পারি, যাদের কম্পিউটার একটু স্লো কিংবা জেনারেশন কম কিন্তু এই মুহূর্তে কেনার সুযোগ নাই, আপনাদের জন্য একটা সাজেস্ট হচ্ছে আপনারা হার্ড ডিস্কটা চেঞ্জ করে এটাতে এসএসডি কার্ড লাগিয়ে নেবেন। এসএসডি কার্ড বুঝেন? না স্যার, একটু বুঝিয়ে বলুন স্যার। এসএসডি কার্ড, তাই স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্ক্রিন আমি শেয়ার করতেছি, এটা বলবেন শেয়ার না হলে বলবেন। অনেক দিকে একসাথে খেয়াল রাখতে হয় তো। হ্যাঁ এই হচ্ছে এসএসডি কার্ড। এসএসডিটা আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের মনে থাকার জন্য। এসএসডি কার্ড হচ্ছে হার্ড ডিস্কের লেটেস্ট ভার্সন, বুঝছেন? আমরা যে হার্ড ডিস্ক ব্যবহার করি এটা তো চিনেন সবাই। জি স্যার, জি স্যার। এখন মূলত যদি আপনি আপনি যদি 8 জেনারেশনের কোনো ল্যাপটপ কিনেন 70-80 হাজার টাকা দিয়ে, ওইটাতে হার্ড ডিস্ক পাবেন না, এটা পাবেন না। ওইটাতে পাবেন আপনি এসএসডি কার্ড। এসএসডি কার্ডের গতি হার্ড ডিস্ক থেকে 3 থেকে 4 গুণ বেশি। তো আপনার কম্পিউটার স্লো যদি হয়, একটা এসএসডি কার্ডের দাম 2500 টাকার মতো হবে, বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারতেছি স্যার। এটা মেমোরি আর কি, ওইটা আপনি যদি লাগিয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এসএসডি কার্ডের প্রাইসটা বাংলাদেশে, এগুলো আপনার সার্চ করে বুঝে ফেলবেন এসএসডি কার্ড কি। আপনি বেশি মেমোরি পাবেন না কিন্তু এসএসডি কার্ডে আপনি 128 মেমোরি পাবেন যদি 2500 টাকা দিয়ে কিনেন। আর যদি আপনি এসএসডি কার্ড যদি আপনি 1 টেরা কিংবা 500 জিবি কিনতে যান, 500 জিবি সম্ভবত আপনার হবে 8 থেকে 10,000 টাকা, অনেক বেশি দাম। যে জন্য আপনার বেশি মেমোরির কি দরকার, এখনকার যুগে আসলে মেমোরি বেশি প্রয়োজন নাই, বুঝছেন? কিংবা আপনি একটা হার্ড ডিস্ক এক্সট্রা কিনে রাখবেন, আপনার যে হার্ড ডিস্ক আছে ওইটাও রাখলেন, এসএসডি কার্ডও লাগাইলেন, উইন্ডোজ দিলেন এসএসডি কার্ডে, হার্ড ডিস্কটা রাখলেন ব্যাকআপের জন্য। বুঝতে পারছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি স্যার। দুটোই আপনি ইউজ করতে পারবেন, কিন্তু উইন্ডোজ যদি এসএসডিতে দেন আপনার ম্যাজিক্যালি আপনার পিসির স্পিড বেড়ে যাবে। এই তো আমার কম্পিউটারে দেখেন, আমি কিন্তু একটা এসএসডি কার্ড ব্যবহার করি, এখানে দেখেন খুবই ছোটো 128, এটাও 128 না, এখানে দেখাচ্ছে মাত্র 110 জিবি, ঠিক না? এটা হচ্ছে আমার এই যে পেন ড্রাইভ, বুঝছেন? এটা পেন ড্রাইভ, এটা এসএসডি কার্ড না, এই হার্ড ডিস্ক না। তো আমার এমনি এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে, যখন প্রয়োজন হয় আমি লাগাইয়া সফটওয়্যার প্রয়োজন হলে ব্যবহার করি, নতুবা আমরা ওটা খুলে রাখি।
আর সিকিউরিটি রিজনের জন্য আপনার মূল ডাটা যে হার্ড ডিস্কে থাকবে ওইটা সবসময় কম্পিউটারে কানেক্টেড রাখবেন না, কারণ আমরা অনেক পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, এগুলোর সাথে ভাইরাস ঢুকে যেতে পারে, আপনার পুরো হার্ড ডিস্ক ক্র্যাশ করে ফেলতে পারে। পরে কান্নাকাটি করবেন, এর জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলা ডিসকানেক্ট করে রাখবেন। আর কম্পিউটারে শুধু একটা এসএসডি কার্ড রাখলেন, ওইটা দিয়ে উইন্ডোজ চালাইলেন। এই দেখেন আমি ব্যাকআপগুলো কোথায় রাখছি, ডকুমেন্টে প্রয়োজনীয় কিছু ব্যাকআপ রেখে দিছি, বুঝছেন, সামান্য কিছু সফটওয়্যার বাস। আপনার 10 বছরের ছবি হার্ড ডিস্কে রাখলেন, আর পরে ভাইরাস এসে দিল হার্ড ডিস্ক নষ্ট করে, আপনি কান্নাকাটি করবেন আজীবন, কি দরকার, ওটা খুলে রাখবেন, বুঝছেন। স্যার আমি মামুন চৌধুরী বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমাদের প্রত্যেকদিন ক্লাসের কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, আর নেওয়া হলে সেটা কিভাবে নেওয়া হবে? আপনি কখন ঢুকছেন ক্লাসে? আমাদের ক্লাসে কি শুরু থেকে ছিলেন নাকি মাঝামাঝি? স্যার মাঝামাঝি সময় ঢুকছি স্যার, আমি আপনার প্রেজেন্টেশন শুরুর দিকে ঢুকছি। আপনি তো আজকে প্রেজেন্টেশন দেন নাই নাকি, অ্যাটেন্ডেন্স দেন নাই? অ্যাটেন্ডেন্স দিছেন নাকি দেন নাই? স্যার আজকের অ্যাটেন্ডেন্স দেই নাই স্যার, আমিও দেই নাই। হ্যাঁ অনেকেই দেন, মাত্র 16 জনের অ্যাটেন্ডেন্স দিছেন আপনারা, অথচ আছেন 34 জনের মতো। স্যার কিভাবে দেওয়া যায়? ক্লাসরুমের ইয়েটা নাই স্যার আসলে। অ্যাটেন্ডেন্স দেওয়ার লিংক, অ্যাটেন্ডেন্স দেওয়ার লিংকটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, এই কি বলেন গ্রুপ ইনফোর মধ্যে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাহলে তো হয়ে গেল। জি স্যার। অ্যাটেন্ডেন্সের জন্য এই লিঙ্কে আপনারা ঢুকবেন, ঠিক আছে, এই লিঙ্কে ঢুকবেন এবং প্রথমবার যদি আপনি ঢুকেন ক্লাস কোড চাই, ঠিক না? ক্লাস কোড আসলে এখানে না দিলেও চলে, এটাই হচ্ছে ক্লাস কোড। লিঙ্কের শেষ যে অংশটা আছে এটা হচ্ছে ক্লাস কোড, বুঝছেন? শেষ অংশটা সমান চিহ্ন দিয়ে পরে যে কোডটা দিছে এটা হচ্ছে ক্লাস কোড। এখানে ঢুকে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন, ওইখানে ঢোকার পরে আপনি দেখবেন একটা প্রশ্ন আছে, ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস 1, তো ওইখানে আপনি জয়েনে দিবেন, এখানে ওই মেসেজটা আছে। আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন একটু বুঝিয়ে বলুন তো, যারা অ্যাটেন্ডেন্স দেয় নাই তাদের। স্যার অ্যাটেন্ডেন্স দিতে হলে স্যার ইয়ে লাগবে, গুগল ক্লাসরুম অ্যাপটা লাগবে। গুগল ক্লাসরুম বলে কোনো অ্যাপ নাই, এটা অনলাইন ভার্সন, বুঝছেন, এটা সব কিছুই অনলাইন। আপনার গুগল মিটে তো আপনার অ্যাপসের প্রয়োজন হয় না। আপনারা কম্পিউটার দিয়ে গুগল মিটে যারা ঢুকছেন কোনো অ্যাপস ডাউনলোড করছেন? না এখন তো কম্পিউটার, এটা তো আমরা মেসেজে বলে দেওয়া হয়েছে, আপনারা কি মেসেজটা পড়ছেন? মেসেজে আমরা বলছি যেটা লাগবে না, এই মেসেজের মধ্যে দেওয়া আছে সব কিছু। এই মেসেজ সবাই পড়েন নাই? হ্যাঁ পড়ছি স্যার। তাহলে তো এখানে লেখা আছে অ্যাপস লাগবে কি লাগবে না, লেখা আছে না? স্যার ফোন দিয়ে ইউজ করলে স্যার অ্যাপস প্রয়োজন হয়, কিন্তু কম্পিউটার দিয়ে ইউজ করলে স্যার অ্যাপসের প্রয়োজন হয় না। এটা আপনি পড়েন, পড়লে আপনাকে আর প্রশ্নই করতে হবে না, আপনি মনে মনে বুঝে ফেলবেন কি বলছি এখানে। জি স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ এখন যারা দিতে পারেন নাই একটু বলেন কে দিতে পারেন নাই, আর যারা দিবেন তারা ওনার আনসার দেন। আমি সুমন পাল বলছি স্যার, আমারটা দইছে স্যার। আমি স্ক্রিনে আপনি দেখেন, স্ক্রিনে কার অ্যাটেন্ডেন্স দিছে নাম চলে আসতেছে, 19 জন এ পর্যন্ত দিছে। স্যার আমি হাসানুজ্জামান রায়হান বলতেছি, আমার একটু কথা ছিল। বলেন।
স্যার আমি হচ্ছে 5 ঘন্টা হচ্ছে ট্রেন জার্নি করে আসছি তো সিলেটে, তো এখন আমি একটু চলে যেতে চাচ্ছি। আমার অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা একটু কনফার্ম যদি করতেন, আমি বুঝতে পারছি কিনা যে আমার। হাসানুজ্জামান, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। স্ক্রিনে কি আপনার নাম আছে? স্ক্রিনে দেখতেছি স্যার একটু। হাসানুজ্জামান রায়হান, ঠিক না? এই যে রায়হান, হ্যাঁ আসছে, ঠিক আছে স্যার। তবে ওইটা হাসানুজ্জামান স্যার, আমার তো দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। শুনেন, আপনার পুরোপুরি অ্যাটেন্ডেন্স হয় না, আপনি শুধু লিংকে ঢুকছেন, কিন্তু ওইখানে ইন যে করবেন, ইনটা করেন নাই, আপনি ক্লাসে ইন হন নাই। একটা হচ্ছে অ্যাসাইন, একটা হচ্ছে ইন, বুঝছেন? দুইটার মাঝে কি পার্থক্য জানেন? না স্যার। আপনি যদি জাস্ট লিংকে ঢুকেন, এটাকে বলে অ্যাসাইন। আর লিংকে ঢোকার পরে এই প্রশ্নটা আছে এক জায়গায়, ওই প্রশ্নের মধ্যে আপনি ইন করতে হবে। ওখানে প্রশ্নের নিচে দেখবেন একটা ইন করার ব্যবস্থা আছে। আপনাদের মধ্যে একজন বুঝিয়ে বলেন তো কিভাবে ক্লাসে ইন করতে হয়, যারা ইন করছেন। স্যার আমার এখানে হচ্ছে শেয়ার সামথিং উইথ ইউর ক্লাস, এটা আছে, আর কিছু তো পাচ্ছি না। বুঝি নাই। আমার এখানে স্যার শেয়ার সামথিং উইথ ক্লাস মানে এই অপশনটা আসছে, আর আপনার SPGD ব্যাচ 25 নজরুল আনসারী মানে আপনার নাম আছে। আপনার এখানে কি কোনো প্রশ্ন আছে যে ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, এরকম প্রশ্ন আছে ভিতরে? না স্যার, আমি লিংক থেকে বের হয়ে আবার ঢুকছি, কিন্তু প্রশ্নটা এখন আসতেছে না। আপনি ভিতরে যান ভাই, আপনি ক্লাস ওয়ার্কের ভিতরে যান স্যার, একেবারে নিচে যেতে হবে। আপনারা একটু হেল্প করেন, বুঝছেন? এই প্রশ্নটা কিন্তু আমি দেখি না, বুঝছেন? আমি তো ক্রিয়েট করি, আমি প্রশ্নটা দেখি না। আপনারা তো দেখছেন, আপনারা একটু বলেন কোথায় উনাকে যেতে হবে। এখানে মূলত ক্লাস ওয়ার্কে যেতে হবে। আসছে এখন আমি ক্লাস ওয়ার্কে এক তিনটা অপশন আছে, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক আর পিপল। তো ক্লাস ওয়ার্কে গেলে সেই প্রশ্নটা আপনাদের আস্ক করতেছে, ওইটাতে টোন ইন করলে হয়। হ্যাঁ, উপরের মধ্যে আপনি দেখবেন আছে, উপরে 3টা ট্যাব আছে, ওই 3টা ট্যাবের মধ্যে ক্লাস ওয়ার্ক যেটা, ওইটাতে আপনি ক্লিক করবেন। অ্যাটেন্ডেন্সটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই অ্যাটেন্ডেন্সের উপরে ভিত্তি করেই আমরা বুঝবো কারা অ্যাক্টিভ স্টুডেন্ট, কারা অ্যাক্টিভ না। যদি আপনার প্রপার অ্যাটেন্ডেন্স না দেন, কিছুদিন পরে আপনাকে আমরা গ্রুপ থেকে আউট করে দিব, বুঝতে পারবো না আপনি যে ক্লাস করেন। আর যারা অ্যাসাইন হয়েছেন তারা আবার ঢুকেন লিঙ্কটাতে, আর কষ্ট করে ঢুকে ক্লাস ওয়ার্কে যান, গিয়ে প্রশ্নটা পাবেন। এখনো 12 জন আছেন যারা আসলে ঢুকেন নাই। আরমান আহমেদ, মিশন বিশ্বাস। হ্যাঁ, ক্লাস ওয়ার্কে গেলে উপরে থাকে অ্যাটেন্ডেন্স, ক্লাস 1 অ্যাটেন্ডেন্স। একটু নিচে দেখেন ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস 001, এখানে জহির শেখ, তারপরে হাসানুজ্জামান রায়হান, আপনাদের কিন্তু প্রপার অ্যাটেন্ডেন্স হয় নাই। স্যার এখন হচ্ছে কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি একটু করি, আবার রিফ্রেশ দিচ্ছি তাইলে। 27 জন অ্যাটেন্ডেন্স। এখনো অ্যাসাইন আছেন 10 জন, যেমন সুমন পাল, রনি চন্দা, জীবন্ত দাস, এজে রায়হান, মুগ্ধা সরকার। আপনাদের অ্যাটেন্ডেন্স হয় নাই এখনো প্রপার, আংশিক হয়েছে, অর্ধেক হয়েছে। হাসানুজ্জামান রায়হানের হয়েছে কিনা স্যার একটু? স্যার অ্যাটেন্ডেন্সটা দিছি, একটু দেখবেন স্যার, বেশি কিনা। রিফ্রেশ দিচ্ছি আমি, রিফ্রেশ দিলেই বোঝা যাবে। না, এখনো 10 জনের বাকি আছে। রাহাত নামে কোন এটা? রাহাত, হ্যাঁ রাহাত রেজা অ্যাটেন্ডেন্স হয়েছে আপনার। ওকে স্যার। ইজি লার্নিং ইংলিশ, আপনার অ্যাটেন্ডেন্স হয় নাই।
স্যার সাইফুর রহমান তালুকদার দুলন অ্যাটেন্ডেন্ট রয়েছে স্যার। সাইফুর রহমান, হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ স্যার। সাহেল খান হয়েছে স্যার। আপনারা দেখেন, স্ক্রিন দেখেন, স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি। কাদের হয় নাই তারা তো একটু দেখতে পারেন, এখানে স্ক্রিন যেহেতু আছে, দেখে আপনারা দিয়ে দেন বিষয়টা। কথা বলছেন না কেন? আমরা শেষ করে দেব ক্লাস। এখনো 3 জন 6 জন হ্যাঁ, আর 10 জহির জন শেখ বাকি আছে। এদের মিসিং দেখাচ্ছে, ঠিক না? এই লাল মিসিং দেখাচ্ছে। প্রথম ক্লাসেই অ্যাবসেন্ট থাকা তো ভালো না। আপনি যেহেতু ক্লাসটা করছেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, একটু সহজ হয়। আরমান আহমেদ, মিশন বিশ্বাস, রনি চন্দ্র, আপনারা কথা বলেন, না বুঝলে জিজ্ঞেস করেন। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব? আমি মিশন বিষয়ে বলছি স্যার। এতক্ষণ পরে কেন বলছেন? কোথায় ছিলেন এত সময়? স্যার আমি এটা বুঝি নাই স্যার। আচ্ছা, আপনারা কেউ নাকি একটু বুঝান তো কিভাবে দিবেন। আজকে লিংকে ঢোকার পর বিশ্বাস আছে মনে হয় বাজারের মধ্যে, ওনার শব্দ ভাই আপনি ক্লাস ওয়ার্কে যান, অ্যাটেন্ডেন্স লিখে ক্লিক করে ক্লাস ওয়ার্কে যান, লিংকে ঢোকার পরে ট্যাব আছে বুঝছেন, এখানে হ্যাঁ ওইখানে যান, প্রশ্ন দেখতে পারবেন ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, ওকে দেখতে ভাই আপনারা এটাকে ক্লিক করে মিশন বিশ্বাসকে আসলে বলা যাবে না, উনি আছে গাড়ির মধ্যে বুঝছেন, তারপরে বুঝে না। তো গাড়ির মধ্যে উনাকে আমরা কিভাবে বুঝাবো? ওনার সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে। উনি আছে মিশনে বুঝছেন, মিশনের থেকে উনাকে আমরা কি করতে পারি? উনি মিশন থেকে আসুক, আজকে উনি অ্যাবসেন্টই থাক। জি আচ্ছা, যারা করতে পারতেছেন ওদের জন্য হোয়াটসঅ্যাপে আবার বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের একটা বিষয় আছে, আপনারা যদি ভুল ইমেল দিয়ে ঢুকেন বুঝছেন, তাহলে অ্যাটেন্ডেন্স দিলেও হবে না। কারণ যদি আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মের সাথে ম্যাচিং না হয় তাহলে প্রবলেম হবে। এই জন্য আমরা রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার রেজিস্ট্রেশন কি বলছেন স্যার? আরেকবার কি বলতেন প্লিজ? স্যার স্ক্রিনটা চলে গেছে স্যার। হ্যাঁ, স্ক্রিন আমি নিয়েছি, আপনাদের দেখাচ্ছি, অপেক্ষা করেন। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। না, আমি ইচ্ছা করে স্টপ করছি বুঝছেন, আমি একটু ভিতরে ঢুকছিলাম কম্পিউটারে, আমি একটা ফাইল নিয়ে আসলাম, এখন আপনাদের শেয়ার করতেছি। এই হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনের, যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নাই রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারেন, যাদের এটাকে পিডিএফ করে দেখাই তখন আপনাদের জন্য সহজ হবে।
স্যার এই ফাইলটা কি আমাদের দিয়ে দেওয়া যাবে? আপনি আপনারটা দেখেন কি আছে এটা তো। জি স্যার। স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে। কি বলেন, দেখা যাচ্ছে না? আমার তো মনে হয় দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ইমেল আসে নাই না? এখানে তো ইমেল তো নাই স্যার। সরি, এটা আসলে পিডিএফ এ এই সমস্যা হচ্ছে। যেতেই দেখেন আপনি, এটার মধ্যে দেখেন। এখন দেখাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, ঠিক না? আমি বারটাকে হাইড করি। স্যার জুম করে দেখান, প্রথমে আমি হ্যাঁ, এই দেখেন 28 পর্যন্ত দেখা যাচ্ছে। স্যার জুম করে দেখান স্যার, দেখা যাচ্ছে না। আপনি মোবাইলে আছেন? হ্যাঁ, মোবাইলে থাকলে আপনি জুম করতে পারেন মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে। পারেন না? জি স্যার, করা যায় স্যার। হ্যাঁ, তাহলে আপনার কাছে জুম আছে, আমাকে দিয়ে কষ্ট করাবেন কেন? 28 এর পরে আমরা যাচ্ছি পরের লিস্টে। এক নজরে দেখলেই তো বুঝে ফেলবেন আপনার কোন ইমেইল নাম্বার, ঠিক না? এটা তো আপনাকে লিখে নিতে হবে কেন? আমরা কি ওই আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মনে রাখবো? রেজিস্ট্রেশন নাম্বার লিখে রাখবেন, লিখে। আপনার তো থাকার কথা আপনার কাছে, আপনি রেজিস্ট্রেশন করছেন যখন, আপনার কি পান না এটা? স্যার আমরা যে প্রথম যে সময় করছিলাম ওই সময় তো একটা ফর্ম দিছিল, স্লিপ, কনফার্মেশন স্লিপ দিছিল। এটা আসলে হারায় গেছে। এটা গুগল ড্রাইভে রাখছিলাম, এখন পাচ্ছি না স্যার। ঠিক আছে, না পাইলে এখন তো পাইলেন, আপনি নিয়ে নেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক মনে রাখতে হবে, লিখে রাখবেন। জি স্যার। কোথাও লিখে রাখবেন। জি স্যার, লিখে রাখছি স্যার। স্যার আমরা কি সবাই সিলেট বিভাগের? বিভাগ সিলেট, কিন্তু ডিস্ট্রিক্ট 4টাই আছে। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, 4 ডিস্ট্রিক্টের স্টুডেন্ট। স্যার আপনি কি সিলেট বিভাগের? হ্যাঁ, আমি হচ্ছে সিলেটেই, আমার বাসা হচ্ছে উপশহর। স্যার স্যার ফার্স্ট দিকে আবার দেখাবেন স্যার, ফার্স্ট সাইট 321709 অস্ট্রেলিয়া। হয় 321709। তাই ফোনটা রাখ, আমি করি। এই কথা করো। কে কথা বলে? দেখি ভাইয়ার কাজ। হয়। মামুন ভাই, আপনার ইয়েটা মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। যারা সাইড টকিং করবেন মাইক্রোফোন অফ রেখে করতে পারেন, বুঝছেন? এটা তো সমস্যা না। তো ঠিক আছে, আমার মনে হয় দেখে ফেলছেন আপনাদের যাদের ইমেইলে সমস্যা আছে। আপনারা ওই ইমেইল থেকেই লগ ইন করবেন ক্লাসে, তখন আপনাদের আর ঝামেলায় পড়বেন না। স্যার ফাইলটা কি পিডিএফ এ আমাদেরকে দিবেন হোয়াটসঅ্যাপে? ঠিক আছে, আমি ক্লাসে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিডিএফ করতে গেলে কি হয়, আপনার সব কিছু আসে না, ওই যে পিডিএফে পেজ ছোটো হয়ে যায়। এই জন্য আমি একটু পরে দেবো আপনাদের। ঠিক আছে, আজকে এতটুকু থাক। আমার পরিচয়টা আসলে আমি সংক্ষেপে বলে দিই। আমার নাম হচ্ছে তো নজরুল আনসারী, দেখছেন। আর আমার বাসা হচ্ছে উপশহরে, গ্রামের বাড়ি হচ্ছে উসমানীনগর। উসমানীনগর নাম শুনছেন? তাজপুর। জি স্যার। জি স্যার। এই জায়গায়। স্যার জি স্যার, গলাবাজারে। আমি উসমানীনগরের কাছাকাছি স্যার। বুঝি নাই। উসমানীবাজার একটা আমি গহরপুর। গহরপুর, হ্যাঁ তো পাশেই। স্যার জি আপনার গ্রাম কোনটা স্যার? গ্রামের নাম হচ্ছে বেড়াখাল। হ্যাঁ স্যার, চিনছি স্যার। হ্যাঁ, গহরপুরের কাছেই, বেশি দূরে না। আমার থালতলা বাজার স্যার। উসমানপুর ইউনিয়ন। উসমানপুর ইউনিয়ন, মোমিনপুর পাশের গ্রাম।
ঠিক আছে, তাইলে আমাদের এতটুকু